আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেএসটিডি মডেলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 3D মডেল তৈরি করা যায়। ওকে, তাহলে শুরু করা যাক। আজ আমরা তৈরি করব কালারফুল মক মডেলিং টিউটোরিয়াল। আমি এই মডেলটা তৈরি করব ক্যাপসুল দিয়ে। আমি এখানে একটি রেফারেন্স নিয়ে নিব। এর প্যারামিটার ভ্যালু সেট করে নিব 1080 এবং 1080। ওকে, এখানে 1 অ্যান্ড এখানেও 1। ওকে, এবার এই প্লেনটিতে আমি রেফারেন্সটা সেট করে নিব। এর জন্য ম্যাটেরিয়াল এডিটর ওপেন করে নিব এবং এখান থেকে একটি স্লট সিলেক্ট করে যে জায়গাটাতে রেফারেন্সটা আমি সেট করে রেখেছি সেখান থেকে ধরিয়ে দিব। এখানে বিট ম্যাপ ওকে, এবার এটিতে অ্যাসাইন করে দিব। ওকে, এবার এই রেফারেন্সটিকে আমি ফ্রিজ করে নিব। এখান থেকে শো ফ্রোজেন ইন গ্রে বাটনটি অফ করে দিব এবং ফ্রিজ সিলেক্টেড করে দিব, আর এই রেফারেন্সটি কোনো দিকে সরবে না। আমি মডেলটা তৈরি করব যেহেতু ক্যাপসুল দিয়ে, তাই স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে এক্সটেন্ড প্রিমিটিভস এখান থেকে ক্যাপসুল সিলেক্ট করে টপ ভিউপোর্টে তৈরি করে নিব। আমি বেশিরভাগ মডেলই এই ক্যাপসুল টুলটা দিয়ে তৈরি করি। আমার কাছে এই টুলটা অনেক পাওয়ারফুল মনে হয়। এই টুলটা দিয়ে অনেক মডেল খুব সহজেই তৈরি করা যায়। এখানে এর সাইড দিয়ে দিব 14। ওকে, এবার রাইট বাটন ক্লিক করে এখানে একটু রেডিয়াস বাড়িয়ে দিব। ওকে, এবার রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলিতে কনভার্ট করে নিব এবং এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করব অ্যান্ড এই অংশটুকু সিলেক্ট করব এবং ডিলিট করে দিব। এবার ভার্টেক্স দিয়ে এখানে নিচের দিকে ড্র্যাগ করে আনবো এবং উপরের দিকে ড্র্যাগ করে নিব। ওকে, এবার বর্ডার সিলেক্ট করে শিফট চেপে নিচের দিকে স্কেল করে নিব এবং মকটা শেপ তৈরি করব। রাইট বাটন ক্লিক করে ক্যাপ এবং এখান থেকে পলিগন সিলেক্ট করে এখান থেকে টেসিলেট থেকে ফেস সিলেক্ট করে দিব। ওকে, এবার রাইট বাটন ক্লিক করে এখানে এইচ তৈরি করে নিতে হবে হ্যান্ডেলটি তৈরি করার জন্য। ওকে, এখানেও একটা এইচ তৈরি করে নিব। ওকে, এখানেও এইচ।
এখানে এই ক্যাপসুলটিকে আমি একটু রোটেট করে নিব। ওকে, এবার এই ক্যাপসুলটিকে একটি পুরুত্ব দিয়ে দিব। এর জন্য মডিফায়ার লিস্ট থেকে শেল মডিফায়ার অ্যাপ্লাই করে দিব এবং ইনার অ্যামাউন্ট বাড়িয়ে দিব। ওকে, আবারও এটিকে রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলিতে কনভার্ট করে নিব। এবার একটি লাইন দিয়ে এখানে এই হ্যান্ডেলটি তৈরি করব, একটি শেপ দিয়ে নিব বানানোর সুবিধার জন্য। এখানে ইন্টারপোলেশন দিয়ে দিব 2। ওকে, এবার এই ক্যাপসুল থেকে পলিগন সিলেক্ট করে নিব, যে অংশতে হ্যান্ডেল তৈরি করব সেখানে। এখানে এক্সট্রুড অ্যালং অ্যাসপাইরিং করার পর এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে আমি ভ্যালু দেব 10। ওকে, এবার নিচের অংশটা ডিলিট করে দিব। এবার এটিকে অ্যাডজাস্ট করে নিব। ওকে, এবার এই যে এখানে এই ভেতরের ফেসটিকে ডিলিট করে দিতে হবে এবং ভার্টেক্স দিয়ে টার্গেট ওয়েল করে দিতে হবে। এই ভার্টেক্স টার্গেট, এই ভার্টেক্স টার্গেট অ্যান্ড এই ভার্টেক্স টার্গেট, দেন এইখানেও টার্গেট। ওকে, এবার এখানে এই সিলেক্ট করে এখানে কানেক্ট করে নিব।
এবং একটু উপর দিকে উঠিয়ে দিব। এবার মডিফাই লিস্ট থেকে টার্বো স্মুথ অ্যাপ্লাই করে দিব। এখানেও রাইট বাটন ক্লিক করে কানেক্ট তৈরি করে নিব এবং এখানেও কানেক্ট তৈরি করে নিব। ওকে, ওকে। এবার এটিকে একটি ম্যাটেরিয়াল দিয়ে দিব, যেহেতু কালারফুল মগ তাই একটি কালার দিয়ে দিব, অরেঞ্জ কালার। এখান থেকে এই ম্যাটেরিয়ালটা ক্লিয়ার করে নিব, এখানে আমি কালার দিয়ে দিব। ওকে, এবার অ্যাসাইন করে দিব এবং এখানে যে কোনো একটি লেটার বা কোনো নেম দিয়ে দিলেই হবে। ওকে, এবার এখান থেকে আমি রেফারেন্সটিকে আনফিক্স করে নিব এবং হাইড করে রাখব। এখানে যে লাইনটা তৈরি করে রেখেছি এই লাইনটিকে ডিলিট করে দিব। এবার চাইলে এটিকে বিভিন্ন কালারের মগ হিসেবে রাখা যেতে পারে। এটিকে ডুপ্লিকেট করে নিব এবং এই পাশে 180 ডিগ্রি ঘুরিয়ে নিব। আবার এটিকে কপি করে এখানেই নিয়ে নিব। এবার এগুলোতে এক এক কালার করে দিব। এর জন্য আবার ম্যাটেরিয়াল এডিটর ওপেন করে নিব এবং এই কালারটি নিচের দিকে ড্র্যাগ করে নিব এবং এটিকেও নিচের দিকে ড্র্যাগ করে নিব। এখান থেকে শুধু কালার চেঞ্জ করে দিব। এখানে একটি কালার দিয়ে দিলাম, কালারটা যার যার পছন্দ। ওকে, এই মোটামুটি কালারফুল মগ।
এই তৈরি হয়ে গেল আমার একেবারে অল্প সময়ে কালারফুল মগ মডেলিং টিউটোরিয়াল। আশা করি আমার এই টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।